नमस्कार दर्शक बंधुरा संचिता सोमलियामे आपनादेर सबाइके स्वागत। आज आमी स्कुइडेर एक दारुण रेसिपि आपनादेर संगे शेयर करब। एर आगे आमी चिकेन स्टाफ्ड स्कुइड रेसिपि शेयर करेछि, तार लिंक आमी डेसक्रिप्शन बक्से दिए देब, सेखान थेके देखे निते पारबेन। आमी एर जोन्नो निये नियेछि 500 ग्राम स्कुइड। भालो करे परिष्कार करे छोटो छोटो पिस करे केटे नियेछि, तारपर भालो करे धुए नियेछि। एते आमी दिए दिচ্ছি सामान्य एकटु गोलमरिच गुঁড়ো, हाफ चा चामच मतो गोलमरिच गुঁড়ো दिएছি, दिए दिচ্ছি অল্প একটু নুন আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি মশলাটা স্কুইডের সঙ্গে। স্কুইড কিভাবে পরিষ্কার করতে হয় সেটা আমি আরেকটি স্কুইডের রেসিপিতে শেয়ার করেছি, সেটাতে আপনারা দেখে নিতে পারবেন। এবার এটাকে আমি ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। ততক্ষণে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, অল্প একটু আদা আর 8 কোয়া মতো রসুন পেস্ট করে নিচ্ছি। পেস্ট করা হয়ে গেছে। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল। তেলটা গরম হয়ে গেছে, এতে এবার আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মেথি, হাফ টিস্পুন জিরে আর হাফ টিস্পুন মৌরি আর দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি। কয়েক সেকেন্ড আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। সুন্দর একটা স্মেল বেরোতে শুরু হয়েছে। এই সময় দিয়ে দিচ্ছি স্লাইস করে রেখেছিলাম একটা পেঁয়াজকে, সেটা দিয়ে দিলাম, পাতলা পাতলা স্লাইস করে কেটে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। লো ফ্লেমে আমি হালকা লাল লাল করে ভেজে নেব। মিনিট 3 নেড়েচেড়ে নিয়ে এবার আমি এতে দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। একটু সময় নেড়েচেড়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা আর রসুন বাটাটা। লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে, মাঝে মাঝে নেড়েচেড়ে দিতে হবে এবং মশলার গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। মিনিট 4 লাগে, তবে মিনিট 2 কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার আবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট কষিয়ে নিচ্ছি। মশলার গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। এই সময় কিন্তু অনবরত নেড়েচেড়ে নিতে হবে, কেননা নইলে মশলা তলায় লেগে যেতে পারে। ফ্লেমটাও লো রাখতে হবে। মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়েছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা স্কুইড। লো টু মিডিয়াম ফ্লেমে আমি 2 মিনিট মতো কষিয়ে নিচ্ছি স্কুইডটা মশলার সঙ্গে। স্কুইড থেকে যেটুকু জল বেরোবে সেটাকে শুকিয়ে নিতে হবে। স্কুইড থেকে জলটা শুকিয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটোটা। আমি একটা মাঝারি সাইজের টমেটোকে কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি লো টু মিডিয়াম ফ্লেমে টমেটোটা সফট হওয়া পর্যন্ত রান্না করব। 3 মিনিট মতো নেড়েচেড়ে নিয়েছি, টমেটোটা সফট হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকামের টুকরো। আমি 1/3 ক্যাপসিকাম সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। এই সময় আমি ফ্লেমটা হাই করে দেব, কারণ লো ফ্লেমে রান্না করলে ক্যাপসিকামটা নেতিয়ে যায়, তাই আমি হাই ফ্লেমে 1 মিনিট নেড়েচেড়ে নিচ্ছি। মিনিট খানেক নেড়েচেড়ে নিয়ে আমি ফ্লেমটা লো করে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি 3/4 কাপ জল। এবার আমি এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢেকে আমি 5 মিনিট লো ফ্লেমে রান্না হতে দেব। মিনিট 5 পর আমি ঢাকনাটা খুলে ফ্লেমটা হাই করে দিয়ে একটু নেড়েচেড়ে জলটা যতটা সম্ভব শুকিয়ে নেব। এই সময় আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো। দিয়ে আমি আরও মিনিট খানেক রান্না করে নিচ্ছি। জলটা দেখুন
প্রায় সবটাই শুকিয়ে এসেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস, দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি, ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আঁচটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের স্কুইড মশলা। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন। নমস্কার। আমি আবার হাজির হয়ে যাব অন্য আরেকটি রেসিপি নিয়ে। দেখুন কত সুন্দর হয়েছে, অবশ্যই বানাবেন।